হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রোহিত স্যার একাডেমি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি গণিতের একটি খুবই মজাদার সংখ্যা সম্পর্কে, যেটা দেখে আর ৫টা সংখ্যার মতো মনে হলেও মোটেই কিন্তু সেটা কোনো স্বাভাবিক সংখ্যা নয়। সেই সংখ্যাটি হচ্ছে কত? সেই সংখ্যাটি হচ্ছে ১,৭২৯। আচ্ছা, আমি যে বোর্ডে সংখ্যাটা লিখলাম সেই সংখ্যাটিকে দেখে তোমাকেও কি মনে হচ্ছে যে এটা আর ৫টা সংখ্যার মতো? মোটেই না। গল্পের শুরু ১৯১৯ সাল নাগাদ। ইংরেজ গণিতবিদ জি.এইচ. হার্ডি তার অসুস্থ ভারতীয় বন্ধু শ্রীনিবাস রামানুজনকে দেখতে হাসপাতালে যান। তখন তিনি কিছু কারণে অসুস্থ ছিলেন। হার্ডি একটি ট্যাক্সিতে চেপে তার অসুস্থ ভারতীয় বন্ধু শ্রীনিবাস রামানুজনকে দেখতে গিয়েছিলেন। জি.এইচ. হার্ডি, যিনি হচ্ছেন একজন ইংরেজ গণিতবিদ ছিলেন, তিনি যে ট্যাক্সি করে গিয়েছিলেন সেই ট্যাক্সির নাম্বার ছিল, এই যে বোর্ডের নাম্বারটা লেখা হয়েছে, এই বোর্ডের নাম্বারটা ১,৭২৯। তো হাসপাতালে পৌঁছে হার্ডি তার বন্ধুকে বললেন যে, আমি একটি ট্যাক্সি করে এসেছি, সেই ট্যাক্সিটার নাম্বার হচ্ছে ১,৭২৯। তো এটা আমাকে স্বাভাবিক সংখ্যাই মনে হচ্ছে, কোনো স্পেশাল কোনো নাম্বার মনে হচ্ছে না। হার্ডির এই উত্তর শুনে তার অসুস্থ ভারতীয় বন্ধু শ্রীনিবাস রামানুজন তাকে বললেন যে এটি মোটেই কোনো সাধারণ সংখ্যা নয়। তখন আবার রামানুজনের এই কথা শুনে হার্ডি তাকে বললেন যে এটা কেন কোনো সাধারণ সংখ্যা নয়? তখন ভারতীয় গণিতবিদ রামানুজন বললেন যে এটা এজন্যই কোনো সাধারণ সংখ্যা নয়, কারণ এর মধ্যে লুকিয়ে রয়েছে দুটি মজার তথ্য। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই দুটি মজার তথ্য। কি বলেছিলেন রামানুজন, ভারতীয় গণিতবিদ, তার ইংরেজ গণিতবিদ বন্ধু জি.এইচ. হার্ডিকে? সেটা কি না, রামানুজন উত্তরে বললেন হার্ডিকে যে এটা এজন্যই কোনো স্বাভাবিক সংখ্যা নয়, কারণ ১,৭২৯ হচ্ছে তোমার সবচেয়ে ছোট সংখ্যা। যে দুটি সংখ্যাকে দুটি আলাদাভাবে দুটো আলাদা সংখ্যার ঘনর যোগফল আকারে নির্ণয় করা যায়। কিরকম? যেমন তিনি বলেছিলেন এই সংখ্যাটাকে এইভাবে প্রেজেন্ট করা যেতে পারে একভাবে, যেটা হচ্ছে, এটা কি স্যার? এটা হচ্ছে ১,৭২৯, মানে আমরা কি লিখতে পারি? এটা আমরা লিখতে পারি যে ৯ এর কিউব প্লাস ১০ এর কিউব। নিশ্চয়ই তুমি বলবে হ্যাঁ। তুমি এটাকে হিসাব করে দেখে নাও। ৯ এর কিউব মানে কি? ৯ এর কিউব মানে হচ্ছে স্যার ৯ কে ৩ বার গুণ। তাহলে ৯ কে যদি ৩ বার গুণ করা হয়, ৯ ৯ ৮১, আর ৮১ কে ৯ দিয়ে গুণ করলে নিশ্চয়ই কত হবে? ৭২৯ হবে। একইভাবে আমরা যদি ১০ কে ৩ বার গুণ করি তাহলে কত হবে? ১০ কে ৩ বার গুণ করলে খুবই সহজ, তাই না? ১০ এর পাওয়ার যেটা থাকবে একের পিঠে তটা শূন্য বসে যায়, এটা হচ্ছে শর্টকাট একদম। তাহলে ১০ এর পাওয়ার কত আছে? ৩ আছে। তাহলে এখানে কত বসে যাবে? একের পিঠে ৩টে শূন্য বসে যাবে। এবারে তুমি এই দুটোকে যোগ করো, ১,০০০। অবশ্যই ওই ট্যাক্সি নাম্বারটাই তুমি পাবে, ১,৭২৯ পাবে। রামানুজন কিন্তু বলেছিলেন এটিকে আরও একভাবে দুটো আলাদা সংখ্যার ঘনের সমষ্টির আকারে নির্ণয় করা যাবে। সেটা কি? সেটা হচ্ছে, তুমি এই ১,৭২৯কে লিখতে পারবে কিভাবে? তুমি যদি একে ১২র হোল কিউব করে দাও, তুমি যদি একে ১২র হোল কিউব করে দাও, আর তার সঙ্গে যদি তুমি ১-এর হোল কিউবকে যুক্ত করো, তাহলে কত পাবে? দেখো, একইভাবে তুমি এখানেও যদি ১২কে ৩ বার গুণ করো, ১২কে ২ বার গুণ করলে, আমরা ৩ বার গুণ করলে কি পেতে পারি? ২ বার গুণ করলে দেখবে তুমি পাবে ১২ ১২ ১৪৪। আবার তুমি ১৪৪কে ১২ দিয়ে গুণ করবে, দেখবে অবশ্যই এই নাম্বারটাই পাবে, ১,৭২৮। ১,৭২৮। আর এইদিকে তো ১-এর কিউব করলে একই পাবে। এখন তুমি ১,৭২৮ আর ১কে যোগ করো তো, দেখো তো সেই হার্ডি যে ট্যাক্সি করে তার বন্ধুকে দেখতে গিয়েছিলেন তার সেই ট্যাক্সির নাম্বারটা আসে কিনা? তুমি বলবে যে স্যার অবশ্যই আসছে। তাহলে জানতে পারলে তো যে ১,৭২৯ এই সংখ্যাটির মধ্যে গণিতের কেমন মজার তথ্য লুকিয়ে আছে। তারপর থেকেই এই ১,৭২৯ সংখ্যাটি গণিতের ইতিহাসে বিখ্যাত হয়ে পড়ে, এবং এই সংখ্যার মাধ্যমে আমরা এটাই শিখতে পারি যে তোমার আমার কাছে যেটি কোনো সাধারণ সংখ্যা, সেটাই একজন গণিতবিদের কাছে হয়ে উঠতে পারে এক অনন্য আবিষ্কার। ঠিক আছে? এবং এই ১,৭২৯ সংখ্যাটার উদাহরণ, বা তোমাদের সঙ্গে যে গল্পটা শেয়ার করলাম, সেই গল্পটা কিন্তু বিভিন্ন বইয়ে দেখবে লেখা থাকে, বিভিন্ন স্কুলে পড়ানোর সময়ও কিন্তু স্যারেরা এই গল্পটা বলে থাকে। তো আশা করি তোমাদেরকে যে তথ্যটা জানলে সেটা জেনে ভালো লাগবে, এবং অবশ্যই যদি তুমি এই তথ্যটা আগে থেকে জেনে থাকতে তাহলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শিগগিরই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। বাই।